ফজলি আর হিমসাগর, গোপালভোগ এগুলো অবশ্যই ভাঙবে। কোন আমের আমসত্ত্বের বেশি চাহিদা? সবচাইতে গোপালভোগ। গোপালভোগ। এবং গোপালভোগটা খুব বেশি পরিমাণে আম হয় না, তো খুব অল্প পরিমাণে হয় এবং ওর রঙটা খুব দীর্ঘদিন ভরে থাকে। হিমসাগরেরও রং দীর্ঘদিন ভরে থাকে, কিন্তু ফজলি আমের রং খুব দীর্ঘদিন ভরে থাকে না। একবারে মুড়মুড় করে বিস্কিটের মতন ভাঙবে, ব্রিটানিয়া বিস্কিটের মতো। দেখতে পাচ্ছেন এখানে আমসত্ত্ব দেওয়ার কাজ চলছে। আমগুলো পেস্ট করে নেওয়া হয়েছে, সেই পেস্টগুলোকে নিয়ে ল্যাপা হচ্ছে এবার, যে একটা স্তর হয়ে গেল। এই কতগুলো এরকম স্তর দিতে হয়? 8 দিন 7-8 বার করে, মোটামুটি 50-এর উপরে আপনার লেপতে হয়, 50-60 বার নাকি? আমরা আজকে আমসত্ত্ব নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে। এখন আমরা দাঁড়িয়ে ধানতলার কল্যাণপুর গ্রামে। দেখতে পাচ্ছেন এখানে আমসত্ত্ব দেওয়ার কাজ চলছে। আমরা এখানে কথা বলবো এদের তপন সরকারের সঙ্গে। আমসত্ত্বের অনেক ভ্যারাইটি রয়েছে, সেগুলো আপনাদের জানতে হবে ঠিক মতো, না হলে ঠকতে হবে। কারণ এখানে বিভিন্ন আমের হয়, সেই আমগুলো আবার বাজারে বিভিন্নভাবে চালানো হয়, সেটা আপনাদের ভালো মতো জেনে নিতে হবে, এবং আমরা জেনে নেব তপনবাবুর কাছে। কথা বলবো তপনবাবুর সঙ্গে। বলুন। তপনবাবু, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আচ্ছা, আপনি এমনি কত বছর ধরে এই আমসত্ত্বের কাজ করছেন? এটা 25 বছর থেকে করছি আমি। 25 বছর? হ্যাঁ। এখানকার পুরনো লোকদের মধ্যে অন্যতম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে এই আমসত্ত্ব সাধারণত কোন কোন আমের আমসত্ত্ব করা হয়? গোপালভোগ, হিমসাগর, ফজলি। আশিনা হয় তো আশিনা আমের আমসত্ত্বটা ভাঙে না। আর এই ফজলি আর হিমসাগর, গোপালভোগ এগুলো অবশ্যই ভাঙবে। কোন আমের আমসত্ত্বের বেশি চাহিদা? সবচাইতে গোপালভোগ। গোপালভোগ। এবং গোপালভোগটা খুব বেশি পরিমাণে আম হয় না, তো খুব অল্প পরিমাণে হয়
এবং ওর রঙটা খুব দীর্ঘদিন ভরে থাকে। হিমসাগরেরও রং দীর্ঘদিন ভরে থাকে, কিন্তু ফজলি আমের রং খুব দীর্ঘদিন ভরে থাকে না। আচ্ছা, এমনি গোপালভোগের যে আমসত্ত্ব তার চাহিদা বেশি কেন? মানে বেশি মানে ভেঙে যায় বা একবারে মুড়মুড় করে বিস্কিটের মতন ভাঙবে, ব্রিটানিয়া বিস্কিটের মতন। আচ্ছা, আমরা কিভাবে বুঝবো যে কোনটা গোপালভোগের আর কোনটা ফজলি বা অন্য কোনো আমের? গোপালভোগটা একটু হালকা, এই হিমসাগর চেয়ে হালকা মিষ্টি, আর হিমসাগরটা গাঢ় মিষ্টি। মানে গোপালভোগের চেয়ে গাঢ় মিষ্টি, একটু বেশি মিষ্টি। আর সবচাইতে বেশি মিষ্টি হলো ফজলি। দাম তো হেরফের আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। গোপালভোগের দাম সবথেকে বেশি। সবচাইতে বেশি গোপালভোগের, তারপরের স্থান পড়বে হিমসাগর, আর তারপরে পড়বে। আচ্ছা, বাজারে আমরা সাধারণ ক্রেতারা যাতে না ঠকি, গোপালভোগকে হয়তো ফজলি বলে চালিয়ে দিতে পারে বা হিমসাগর বলে চালিয়ে দিতে পারে। অবশ্যই। আমরা এই যে বাজারে কিনতে গিয়ে কি করে বুঝবো বা চিনবো কি করে যে কোনটা গোপালভোগের? মানে যদি পাশাপাশি হিমসাগর আর গোপালভোগ থাকে, তাহলে একটু মুখে দিলেই বুঝতে পারা যাবে যে গোপালভোগটা হিমসাগরের চেয়ে একটু কম মিষ্টি। কম মিষ্টি? হ্যাঁ, একটু বিস্কুটের মতো ভেঙে যায়। অবশ্য দুটোই বিস্কুটের মতো ভাঙবে, কিন্তু ওটা একটু মিষ্টি কম, আর এটা হিমসাগরটা মিষ্টি বেশি। যেমন ল্যাংড়া আমেরও আমসত্ত্ব হয়, কিন্তু ওটা রং বেশি দিন থাকে না। বাজারে তো বিভিন্নভাবে ঠকানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ধরুন ল্যাংড়ার আমসত্ত্বকে গোপালভোগ বলে চালিয়ে দেওয়া হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। যেমন ল্যাংড়া 5-6 মাস যেতে গেলেই ওই কালো হয়ে যাবে, রং ওই চলে যাবে। আর গোপালভোগের যেমন রং যাবে না, হিমসাগরের রং যাবে না। ফজলি যেমন 1 বছর হয়ে গেলে ওর রং চলে যাবে। আমরা আমসত্ত্বকে দীর্ঘদিন বাড়িতে রাখার জন্য কিভাবে সংরক্ষণ করে রাখবো? এই মাঝে মধ্যে মোটামুটি মাসের মধ্যে একবার করে রৌদ্র দিতে হবে, না হলে পোকা টোকা লেগে যাবে, আরও অন্য কোনো ইয়ে হবে, তাহলে ওই দীর্ঘদিন থাকবে, বছরের বছর থেকে যাবে, অসুবিধা কিছু নেই। যেখানে আমসত্ত্ব রাখা আছে, এগুলো সব কাটিং করা হয়েছে, দেখতে পাচ্ছেন আমসত্ত্ব কাটিং করে রাখা, কড়া খুব। খুবই কড়া রাখবেন, লম্বা লম্বা দিকে। এগুলো কোন আমের? হিমসাগর। এগুলো হিমসাগর আমের। আচ্ছা, এই জন্য রং ঠিক আছে না? রংটা সুন্দর, দেখি কীভাবে বুঝবেন এই যেটা হিমসাগরের রং খুব সুন্দর। আমরা দেখি লক্ষণভোগের, আপনার হিমসাগর পেলাম, গোপালভোগের নেই না? না, গোপালভোগের নেই। গোপালভোগেরটা এখন নেই, তাহলে দেখাতে পাচ্ছি না আপনাদের, কিন্তু অনেকটাই কাছাকাছি। গোপালভোগ এবং হিমসাগরের কাছাকাছি। দেখুন, এই যে বিস্কুটের মতো ভেঙে যাচ্ছে, দেখুন। এটা হচ্ছে হিমসাগরের, দেখুন বিস্কুটের মতো ভেঙে যাচ্ছে। এই যে এই যে এই যে একদম বিস্কুটের মতো এই যে ভেঙে যাচ্ছে। হ্যাঁ, এটা বাজারে কেনার সময় আপনারা দেখে নেবেন যে এরকম বিস্কুটের মতো ভাঙছে কিনা। দেখুন, বিস্কুটের মতো পুরো ভেঙে গেল। এটা হিমসাগরের, গোপালভোগ এবং হিমসাগর কাছাকাছি, রংটাও খুব সুন্দর। এবং দেখুন যে বিস্কুটের মতো এই যে ভেঙে যাচ্ছে, এই দেখুন কি সুন্দর, দেখুন বিস্কুটের মতো ভেঙে যাচ্ছে। দারুণ। আর একটু আপনারা সাধারণত কোথায় কোথায় বিক্রি করেন বা বিক্রিটা কীভাবে হয় আপনাদের? বিক্রিটা বেশিরভাগই আমি করি বাড়ি থেকেই বিক্রি করি, পাইকারি হিসাবে। পাশে লক্ষ্মীপুর বলে একটা জায়গা আছে, মানে ধানতলার পাশে 1 কিলোমিটার দূরে, ওরাই পাইকারি নিয়ে যায়। আর খুচরো হয়তো কোনো দাদার দরকার পড়লো, তাদের কাছে হয়তো 1 কিলো 2 কিলো দিই। আপনাদের এমনি সরাসরি বিক্রির কোনো ব্যবস্থা নেই? এমনি কোনো ব্যবস্থা নেই। যদি আমাদের বিক্রি করার জন্য কোনো রকম সরকারি মেলা টেলা যাওয়ার জন্য যদি কোনো রকম ব্যবস্থাপনা করে দেন, তাহলে আমরা খুব উপকৃত হই। মানে মালটা বেশি করতে পারবো এবং বিক্রয় করার কোনো অসুবিধা হবে না। এখন এই যে সেলফ হেল্প গ্রুপগুলো যেরকম সরকারিভাবে বিক্রির ব্যবস্থা করা হয়, ওদের করা হয়, কিন্তু ওদের মেলাগুলো খুব অল্প সময়ের মধ্যে, 5 দিন 7 দিন 10 দিনের মেলাতে, এবং বাড়ির মেয়ে ছেলে যদি বাড়ি ছেড়ে চলে যায়, হ্যাঁ, তাহলে তো বাড়ির কাজকাম করা খুব অসুবিধে। তার জন্যে যদি ছেলেদের যদি সেই ব্যবস্থাটা কিছু করা যায়, তাহলে খুব উপকৃত হয়। আমাদের এখানে
এখানকার আমসত্ত্ব তো আপনার বাইরেও যায় বিভিন্ন জায়গায়, ধরুন অন্যান্য আমাদের দেশের বিভিন্ন প্রান্তে, অন্যান্য রাজ্যে। হ্যাঁ, তো তারা কি আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ না করে সরাসরি পাইকারি কোনো রকম যোগাযোগ নেই। কোনো দাদার যদি কোনো আত্মীয় যদি বাইরে থাকেন, হ্যাঁ, তাহলে হয়তো 1 কিলো পাঠালো কি 2 কিলো পাঠালো। হ্যাঁ, এক দাদা যেমন বললো যে আমার আমসত্ত্ব ইংল্যান্ড যাবে, ওখানে আমার আত্মীয় আছে, 2 কিলো আমসত্ত্ব দাও। আমি 2 কিলো আমসত্ত্ব দিলাম। ইংল্যান্ডেও গেছে আপনাদের আমসত্ত্ব? আমার আমসত্ত্ব গেছে। আর কোথায় কোথায় গেছে এমনি বাইরে? অত মানে দাদারা হয়তো জিজ্ঞেস করলাম, দাদা আপনার আমটা কোথায় যাবে? বলছি কি আমার এটা আমেরিকা যাবে কি, আর মানে যার যেখানে আত্মীয় আছে তার ওখানেই পাঠায়। সে তো বেশি না, খুব অল্প পরিমাণে। মানে বলছে কি কস্টিং খরচ অনেক বাইরে পাঠাতে গেলে। এমনি এখন আমসত্ত্ব এমনি গোপালভোগেরটা কত চলছে আমাদের পাইকারি? গোপালভোগ এবার আমের দাম ছিল 1600-1700 টাকা দাম ছিল মন। তো মোটামুটি আইডিয়া করছি যে 1600-1700 টাকায় মন হতে পারে গোপালভোগ। এবার আমসত্ত্ব দেখছি যে অনেকেই বন্ধ রেখেছে, তার কারণটা? যেহেতু আমের দামটা অতিরিক্ত, আর যেসব জায়গাতে এগুলো তৈরি হয় সেই সব জায়গাতে আম হয়নি, দূর থেকে আম নিয়ে আসতে হয়। এবার যেমন আমাদের মালদা রবীন্দ্র ভবনে মার্কেট আছে, মার্কেট থেকে আম নিয়ে এসে বাড়িতে করতে গেলে যদি আমসত্ত্ব না ভাঙে, অত টাকা দাম দিয়ে কিনে নিয়ে আসবো, আর যদি না ভাঙে তাহলে তো লস। ভাঙতে গেলে যদি আমসত্ত্বটা ভাঙে তাহলে হয়তো 500 টাকা কিলো যদি বিক্রি করি, না ভাঙতে গেলে 200 টাকা কিলো বিক্রি করতে হবে। তো আমি ওই খাটনি তো একই। ওই এবার কি আমের দাম বেশি? এবার আমের দাম অতিরিক্ত বেশি। আচ্ছা, সেই হিসাবে কি দাম পাবেন না আমসত্ত্ব? আমসত্ত্বের দামটা মোটামুটি মনে করেছি যে একটু পেতে পারি, কেন এবার পরিমাণে খুব কেউ আমসত্ত্ব করছে না, কম পরিমাণে করছে বলে একটু বেশি পাবো। এমনি কি দাম বেড়ে যাবে? হ্যাঁ, দাম এবার বাড়বে।